আমরা যদি একটু সামনের দিকে যাই, মানে যেটা নিয়ে অনেক আলোচনা, সিঙ্গাপুর। আমার কাছে মনে হয় যে কাকতাল আসলে কাকে বলে? হ্যাঁ, কাকতাল বোধহয় এটাকে বলে যে ৭১-এ আমরা যখন স্বাধীন হলাম, তারপরে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ জেতা সিঙ্গাপুরের এগেনস্টে। ঘটনাক্রমে যখন আমাদের ফুটবলটা নতুন করে আবার পুনর্জন্ম হচ্ছে, আমরা বলছি সে সময় বাংলাদেশে ঘরের মাঠে প্রথম ম্যাচ ওই সিঙ্গাপুরের সঙ্গে, এবং ইন্টারেস্টিংলি ওই মাঠে কি কি অদ্ভুত কাকতাল। এখান থেকে ওই জয়টাই যদি, যেটা ৭৩ সালে পাওয়া গেল, সেই জয়টা যদি বাংলাদেশ পেয়ে যায় সিঙ্গাপুরের সঙ্গে, বাংলাদেশের এই ফুটবল আর আর পেছনে যাবে না আমার বিশ্বাস। ওই যে দেখেন, মাঠের পারফরমেন্স, গ্ল্যামার আপনার যতই আসুক, আপনার মাঠের পারফরমেন্সটা না থাকলে কিন্তু এই গ্ল্যামার বেশি দিন থাকবে না। মানে বাইরের এই চাকচিক্য, এখন মনে করেন আমরা প্রত্যেক দিন ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখি মানে নতুন নতুন স্পন্সর যোগ হচ্ছে, মানে কো স্পন্সর আমি দেখলাম অনেকগুলো এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের। মাঠের খেলাটা তো খেলতে হবে। সিঙ্গাপুরকে সামনে পাওয়া গেছে, মানে ব্যাপারটা কাকতাল মানে পুরোপুরি। না হলে হচ্ছে আপনি এখন ম্যাচটা খেলছেন সেটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে, যে সিঙ্গাপুরের সাথে আপনি ৭৩ সালে জিতেছিলেন। বাংলাদেশের মানে প্রথমে তো স্বাধীন হওয়ার পর ঢাকা একাদশ নাম ছিল বাংলাদেশের, এরপর সেটা বাংলাদেশ হিসেবেই বাংলাদেশ সব জায়গায় খেলে, মানে ফিফার অ্যাপ্রুভালের পর। তো তখন হচ্ছে ফার্স্ট ম্যাচটা জেতা সেই সিঙ্গাপুর, এখনও সিঙ্গাপুর। বেশ কয়েকজন সাবেক ফুটবলারের সাথে মাঝখানে কথা বললাম, তারাও আসলে মানে ব্যাপারটা না বলছে যে না, আমরা তো মাঝখানে ধরে নিয়েছিলাম বাংলাদেশের ফুটবলের দিকে আর কেউ হয়তো কখনো ফিরে তাকাবে না, কিন্তু আমার মনে হয় সিঙ্গাপুরের সাথে জয়টাই নতুন রাস্তা ধরে বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। এই বিশ্বাসটা কিন্তু আমাদের ছিল যে লোকেরা ফুটবল দেখেন, আমরা জানতাম যে লোকেরা ফুটবল দেখেন, তারা এটা নিয়ে আওয়াজ তুলতে চান, তারা এটা কথা বলেন। আমি স্টেডিয়ামে একটা ভিডিও দেখছিলাম যেখানে গ্যালারিতে, মানে ভুটান ম্যাচের একেবারেই মানে বয়স তাদের 10-এর কম হবে, ৩-৪ জন, তারা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আলা মাদ্রিদ স্লোগান দিচ্ছেন। তারা এটা দেখে অভ্যস্ত, তারা এতদিন এটাই দেখতে চাইছিলেন, তারা একটা সাপোর্ট দেওয়ার জায়গা খুঁজছিলেন। তারা হয়তো এখানে আলা মাদ্রিদ প্রথম দিন গিয়ে বলেছেন, যখন তারা জানবেন যে এখানে বাংলাদেশ নিয়ে স্লোগান দেওয়া যায়, হ্যাঁ এখানে ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া যায় অপোনেন্টকে, তখন তারা ওই স্লোগানই দেবেন। তাদের ওই ক্ষেত্রটা এতদিন ছিল না। জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটা আসলে একটা বড় ক্রাউডের জন্য প্রথম ম্যাচ। যারা এর আগে কখনো ন্যাশনাল স্টেডিয়ামে বলেন বা বড় কোনো স্টেডিয়ামে বাংলাদেশের খেলা এক্সপিরিয়েন্স করেনি, তারা রাত 1টা থেকে 3টা 4টা পর্যন্ত রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলা দেখে অভ্যস্ত। কিন্তু খেলাটা যে আসলে একটা নিজের যাবতীয় কাজ সেরে, দৈনন্দিন বিকালে কাজ সেরে ছুটির পর, অফিস হোক স্কুল কলেজ হোক, যাওয়ার পর যে খেলাটা একটা লাইফস্টাইলের অংশ, সেইটাকে তারা প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে পেরেছেন এই জাতীয় স্টেডিয়ামে ভুটানের সঙ্গে ম্যাচে। চাঁদপুর থেকে লোকজন চলে এসছেন ম্যাচ দেখতে, তারা ম্যাচ দেখতে পারেন নাই, তারা স্টেডিয়ামের বাইরের পরবর্তীতে ঢুকে অ্যাটমসফিয়ারটা উপভোগ করার চেষ্টা করেছেন। সেটা অনেক কিছু বলে দেয় যে ফুটবলটা যে কখনো চলে যায় নাই। এই যে আলা মাদ্রিদটা যে চলো বাংলাদেশ হতে পারে ফুটবল স্টেডিয়ামে ঢোকে, এবং তারা ভুয়া ভুয়া চিৎকার দিয়ে তাদেরকে ভরকে দিতে পারে, এই ফিলিংসটা যখন আপনার থাকবে না দর্শকদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে একটা আলাদা রেসপন্সিবিলিটি থাকে। এবং আমার মনে হয়েছে শুধু ভারতের ম্যাচটা না, ভুটানের ম্যাচে যতই এটা ফ্রেন্ডলি হোক, যতই প্রস্তুতি ম্যাচ হোক, বাংলাদেশের প্লেয়ারটা অ্যাডেড রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে ওই ম্যাচে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.